ইমানের জন্য প্রাণ, হজরত সুমাইয়া রাজিয়াল্লাহু আনহা এর সাহসিকতার ইতিহাস। আরবের সেই গরম রৌদ্রোজ্জ্বল মক্কা নগরী, যেখানে কাবা শরীফ রয়েছে। তবে তখনকার কুরাইশরা মূর্তিপূজায় নিমগ্ন। তারা এক আল্লাহর উপাসনা মানত না। একদিন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন গোটা মক্কা কেঁপে উঠল। আর এই নতুন দিনের অনুসারীদের জন্য নেমে এলো অবর্ণনীয় নির্যাতন। সুমাইয়া রাজিয়াল্লাহু আনহা ছিলেন একজন গৃহবধূ, মক্কার একজন কৃতদাসের স্ত্রী। তার স্বামীর নাম ইয়াসির রাজিয়াল্লাহু আনহু এবং তাদের একমাত্র ছেলে ছিলেন আম্মার রাজিয়াল্লাহু আনহু। তারা ছিলেন গরিব, তবে ছিলেন মহান চরিত্রের অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত যখন চুপি চুপি ছড়িয়ে পড়ছিল, তখনই সুমাইয়া রাজিয়াল্লাহু আনহা ও তার পরিবার ইসলাম গ্রহণ করেন। তারা বিশ্বাস করলেন, এই নবী সত্য বলছেন, আল্লাহ এক, তার কোন অংশীদার নেই। তার ঈমান ছিল দৃঢ়, অন্তর থেকে ভক্তি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। যখন হজরত সুমাইয়া রাজিয়াল্লাহু আনহা, তার স্বামী ইয়াসির রাজিয়াল্লাহু আনহু এবং পুত্র আম্মার রাজিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন, তখন তারা মক্কার সবচেয়ে দুর্বল, গরিব ও সহায়হীন পরিবারগুলোর মধ্যে একজন ছিলেন। তারা ছিলেন বানু মাখুম গোত্রের অধীনস্থ দাস পরিবার, যাদের উপর অত্যাচার চালাতে কুরাইশদের কোনো বাধা ছিল না। কুরাইশদের এক নেতা আবু জাহল এই পরিবারকে লক্ষ্য করল। তারা গরিব, কেউ তাদের সাহায্য করবে না, তাই এই পরিবারকে টার্গেট করা সহজ ছিল। মক্কার এই নরপিশাচ নেতা আবু জাহল প্রতিদিন এই পরিবারকে আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস রাখার কারণে জঘন্যভাবে নির্যাতন করত। তাদেরকে মক্কার তপ্ত রোদে কঠিন গরম বালুর উপরে শুইয়ে রাখা হতো। রোদ এতটা প্রখর ছিল যে শরীর যেন জ্বলে যেত। শরীরে গরম পাথর ফেলে চেপে ধরা হতো, যাতে নড়তে না পারে। হাত পা বেঁধে রাখা হতো লোহার শিকল বা দড়ি দিয়ে। ঘাড় বাঁকা করে টেনে নেওয়া হতো মক্কার রাস্তায়, যাতে লোকেরা দেখে ভয় পায়। তাদেরকে তৃষ্ণার্ত অবস্থায় রাখা হতো দিনের পর দিন। গরমে শরীর থেকে ঘাম ঝরে পড়লেও এক ফোঁটা পানি দিত না। তৃষ্ণায় হাহাকার করত ইয়াসির পরিবার। তবুও তাদের মুখে একটাই কথা, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। কুরাইশরা বলত, মুহাম্মাদকে অস্বীকার করো, বলো লাত উজ্জা আমাদের প্রভু। কিন্তু সুমাইয়া রাজিয়াল্লাহু আনহা দৃঢ়ভাবে বলতেন, আল্লাহ এক, আমি তার সৃষ্ট মূর্তিগুলিকে প্রভু বলবো না। একদিন আবু জাহল নিজের হাতে সুমাইয়ার গলা চেপে ধরে এবং তার সাথে কুরুচিপূর্ণ কথা বলে। আবু জাহল অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেল। সেই সুমাইয়ার রাজিয়াল্লাহু আনহা মুখে ঈমানের কথা শুনে দাঙ্গা করল। তুমি কি এখনও মুহাম্মাদের পথ থেকে ফিরে আসবে না? তিনি সাহসের সঙ্গে উত্তর দিলেন, না, কখনো না। আমি সাক্ষ্য দেই, মুহাম্মাদ আল্লাহর রাসূল, আর আল্লাহ এক। সে বারবার ইসলাম ত্যাগ করতে বলে, কিন্তু সুমাইয়া রাজিয়াল্লাহু আনহা অবিচল থাকেন। সবশেষে আবু জাহল একটি বর্শা দিয়ে তার তলপেটে আঘাত করে এবং সেই আঘাতে তিনি শহীদ হন। স্বামীর অবস্থাও ভিন্ন ছিল না। কুরাইশরা তাকে গরম বালুতে ফেলে দেহে পাথর রেখে দীর্ঘদিন অত্যাচার করে। অবশেষে তিনিও শহীদ হন। তিনি হলেন ইসলামের প্রথম নারী শহীদ। তার মৃত্যু ছিল ঈমানের প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, হে ইয়াসির পরিবার, ধৈর্য ধরো, জান্নাত তোমাদের প্রতিদান। মা বাবাকে চোখের সামনে শহীদ হতে দেখে আম্মার ভেঙে পড়েন। তাকে এমনভাবে নির্যাতন করা হয় যে তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং কিছু সময়ের জন্য মুখে কুফরি কথা বলতে বাধ্য হন। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যান, তখন বলেন, হে আল্লাহর রাসূল, আমি অন্তরে ঈমান রেখেছি, মুখে বলেছি প্রাণের ভয়ে। তখন কুরআনের আয়াত নাজিল হয়, সূরা আন-নাহল, যে কেউ কুফরি করে ঈমান আনার পর, তবে যার অন্তর ঈমানের সাথে দৃঢ় এবং জোর করে কুফরি বলানো হয়েছে, তার উপর গোনাহ নেই। ঈমান রক্ষার জন্য জীবন দান সর্বোচ্চ ত্যাগ। নারীরাও ইসলামী ইতিহাসে প্রথম সারির মুজাহিদা। অন্যায়কে না বলার সাহস, সত্য পথে ধৈর্যই জান্নাতের রাস্তা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহচর্য ও দোয়া মুমিনের শক্তি। এই ছিল আজকের ইসলামিক কাহিনী। যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় বা আপনি কিছু শিখতে পারেন, তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার মতামত কিংবা পরামর্শ কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও হৃদয়ছোঁয়া ইসলামিক গল্প পেতে এবং দিনের বার্তা ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ইনশাআল্লাহ আমরা একসাথে সত্য ও শান্তির পথে এগিয়ে যাব।